আমাকে ফোন দিয়েছিলেন। তো আমার মনে হয় আমার সাথে কথা বলে আসলে উনি মজাই পাননি। কিছুদিন আগে যেমন দেখলাম আপা আপা, আমার অবস্থা তাই, আমিও জি ভাইয়া, ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। নানান সময় নানা রকম গুঞ্জন শোনা যায় যে ইন্ডাস্ট্রির অনেক নায়িকারা বড় বড় নেতাদের ছত্রছায়ায় থাকে, নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই তারা কাজ পায়। এই বিষয়ে আপনার কি বলার আছে? নায়িকারা কখনো কারোর কাছে যায় না, বরঞ্চ শুধু নেতা না, ব্যবসায়ী, নেতা, অনেক বড় বড় অনেক মানুষজন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা নায়িকাদের ফোন নাম্বার নিয়ে ডিস্টার্ব করার ট্রাই করেন, যেটা আমাকেও অনেকে করেছে। আপনার একটা ফেসবুক স্ট্যাটাস এরকম ছিল যে বোঝা গেছে যে আপনি ওবায়দুল কাদেরের সাথে কখনো একাই দেখা করেননি এবং কেউ কোনো রেকর্ডও বের করতে পারবে না যে আপনাদের মধ্যে কিছু ছিল। তাহলে এইসব ঘুম পাড়ানো নিউজ কেন ছড়ানো হচ্ছে, কি মনে হচ্ছে? আমার মনে হয় যে সাংবাদিক করেছে তার জীবনে ঘুমের অভাব। সো তিনি যখন গল্প লিখতে বসছেন, স্ক্রিপ্ট লিখতে বসছেন, অথবা এমন হতে পারে তার প্রচণ্ড ঘুম আসছিল, তার সম্পাদক যখন বলেছে যে নিউজ লিখতে হবে, তখন হতে পারে যে এমন যাচ্ছে, ঠিক আছে তার ঘুম আসছিল, সে বানাতে গিয়ে, গল্প বানাতে গিয়ে ঘুমের গল্পটাই বানিয়ে ফেলেছে। আমার মনে হচ্ছে এরকম। এখন সবার নজর যেটা বেশি কেড়েছে সেটা হচ্ছে ওবায়দুল কাদের আপনার বইয়ের মোড়ক উন্মোচনে গিয়েছিল এবং আপনার সিনেমার মহরতে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে আপনার সাথে কি তার আগে থেকেই পরিচয় ছিল? ওকে, দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। উনি আমাকে মহরতে চিনতেন না, উনি শুধু জানতেন শাকিব খানের সিনেমা, এবং এনামুল হক আরমান ছিলেন ওই সিনেমার প্রডিউসার, যিনি যুবলীগের নেতা ছিলেন। তো যুবলীগের নেতার একটা সিনেমার মহরতে আওয়ামী লীগের একজন নেতা আসতেই পারে, বরঞ্চ সেখানেই তিনি আমার সাথে তার পরিচয় হয়েছে, এবং তার সাথে ওই প্রোগ্রামে হাতে গোনা 10টা কথাও বলেছি কিনা আমি জানি না, আমার মনে নাই, আসলে মনে নেই। এরপরে তার সাথে আমার দীর্ঘদিন কথা হয়নি। এরপর আমার যখন বই বের হলো, বই বের হওয়ারও 1 বছর আগে বিটিভিতে একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে সেখানে কোনো একটা প্রোগ্রামে উনি এসেছিলেন বা কিছু, আমি বের হচ্ছি তখন দেখা। তো অনেকেই বলছিলেন স্যার ওনাকে চিনেছেন, আপনি ওনার মহরতে ছিলেন। হ্যাঁ, তো এগুলোর তো রেকর্ড থাকবে, আমি যেসব কথা বলছি এগুলো রেকর্ডের বাইরে কিছু না। তো একজন পাশ থেকে বলছে স্যার সে কিন্তু অনেক ভালো লেখে, যে বলছিল সে আবার বিটিভিতে আমার ওই প্রোগ্রামের প্রডিউসার ছিল, আমি যেটার হোস্টিং করেছিলাম, সেটা একটা সিনেমা বিষয়ক প্রোগ্রাম, এবং আমি ঈদের প্রোগ্রামে হোস্টিং করেছিলাম। তো আমি লজ্জা পেয়ে গেছি। তো তখন ওবায়দুল কাদের ভাই বললেন আচ্ছা ঠিক আছে বইটই বের করো, লেখালেখি তো ফেসবুকে লিখলে হবে না। আমি বলছিলাম ভাইয়া সরি, আমি আসলে ফেসবুকে লিখি তেমন কিছু না, তো বইটই বের করো। তো স্বাভাবিকভাবে আমার যখন বই বের করো বা বইয়ের একটা, যখন আমার কাছে অচিন্ত চয়ন আসছেন প্রকাশক, যে আমরা আপনার একটা বই বের করতে চাই, আপনি এত সুন্দর লেখেন, সেই বইটা বের করলাম, এবং বইটা কিন্তু আমার রানিং ছিল, আমার তখন অলরেডি সেলিং শুরু হয়ে গেছে। আমার মোড়ক উন্মোচনেরও 5 থেকে 6 দিন আগ থেকে আমার বই অলরেডি স্টলে। মোড়ক উন্মোচন হয় কখন? বিক্রি হওয়ার আগে কিন্তু আমার স্টলে ছিল এবং আমার অলরেডি সেল হচ্ছে, আমি যাচ্ছি। ওবায়দুল কাদের ভাই, প্রোগ্রামটা 19, 20, 21 3 দিনের কোনো একদিন ছিল, আমার এক্সাক্ট টাইমটা মনে মেবি 19 তারিখ হতে পারে। ওবায়দুল কাদের ভাইয়ের একজন পিএস এসেছিলেন, উনি আমাকে দেখে দৌড়ে এসেছিলেন, বলছে কি আপা আপনি এখানে? আমি বললাম যে ভাইয়া আমার তো বই বিক্রি হচ্ছে, যেহেতু অনেক জটলা ছিল, অনেক মানুষের ছিল, আমি অটোগ্রাফ দিচ্ছিলাম, বই দিচ্ছিলাম, নিউজ করছিলাম। তো উনি দেখতে আসছিলেন যে কে এখানে, যার জন্য এরকম ভিড়। তো উনি আসছিলেন, তখন আমাকে বললেন যে স্যার তো কালকে আসবে, আমরা পুরোটা এই জন্য দেখতে আসছি। তখন স্যার কেন আসবে? বললো যে আমাদের ছাত্রলীগের একটা স্টল আছে, সেই স্টলটা উনি উদ্বোধন করতে আসবেন। তখন আমি বললাম যে আমার পাশে আমার প্রকাশক ছিল, তো বলছে আমি তো আপনার তো মোড়ক উন্মোচন হয়নি। আমি বললাম মোড়ক উন্মোচন কি করতেই হবে, বই তো অলরেডি সেল হয়ে গেছে। তখন উনি বললো যে ভাইয়াকে তাহলে একটু রিকোয়েস্ট করে দেখেন না। আমি ওই পিএসের ফোনে আমি বললাম যে আচ্ছা ভাইয়া যেহেতু কালকে আসবে আপনি একটু যোগাযোগ করিয়ে দিবেন। ওনার ফোন থেকে আমি কথা বলে আমি বললাম যে ভাই আপনি যেহেতু আসবেনই, আমাকে 10 মিনিট সময় দেবেন, আমার বইটা যদি আপনি হাতে নেন ডেফিনেটলি আমার জন্য অনেক বড় পাওনা। এন্ড দিস ইজ ট্রু যে উনি মোড়ক উন্মোচন করার পর আমার বইয়ের সেলিং অনেক বেড়ে গিয়েছে এবং পুরো বাংলাদেশের অনেক মানুষ এই বইটার নাম জানতো। সো মার্কেটিং পারপাসে আমাদের কিন্তু একটা টার্গেট ছিল মার্কেটিং পারপাস, এবং বাংলাদেশে সেই সময় কিন্তু উনি আলোচিত এক নাম, তাই তো? সো উনার হাত দিয়ে মোড়ক উন্মোচন মানে এটা বিশাল কিছু। সো ডেফিনেটলি আমি সেই সুযোগটা নিয়েছি। এটা আমি কেন, আমার জায়গায় অন্য কেউ হলে তারাও নিত। যেহেতু উনি আমার বইয়ের মোড়ক উন্মোচন করে দিয়েছেন, সেই জন্য আমি তার পার্সোনাল নাম্বারটা নিয়ে তখন আমি তাকে থ্যাংক ইউ লিখে পাঠিয়েছিলাম। এটাই প্রথম তার পার্সোনাল নাম্বারে আমার কোনো মেসেজ দেয়া। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, বাই দ্য ওয়ে, না প্রশ্ন করব। সো এই যে আপনি মেসেজ পাঠালেন, তারপর সে আপনাকে কল টল দেয়নি? কল দিয়েছে, খুব যে একদম মানে রেগুলার কল দিয়েছে বা আমাকে কখনো ফোন দিয়ে কোনো মানে কল এমন হয়েছে যে কেমন বলা যায়, তারও প্রায় 2-3 মাস কোনো ফোন আমি পাইনি। ওদিন শুধু একটা ওয়েলকাম ছিল।
ও শুধুমাত্র ওয়েলকাম। এর 2-3 মাস পরে আমার বার্থডেতে উনি উইশ করেছিলেন, আমার মনে আছে এখনো। সো আমি তাকে আবার টেক্সট করেছিলাম, এরপর উনি আমাকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে বলেছিলেন যে একটা নিউজ কোনো একটা পেপারে, সম্ভবত আমাদের সময় বা কোনো একটা পেপারে পাশে আমার একটা মানে শুভ জন্মদিন লেখা ছিল। তো উনি প্রত্যেকটা নিউজ হয়তো বা পড়তেন, ওখান থেকে দেখে উনি আমাকে ফোন, মানে যেহেতু নাম্বারটা ছিলই, সো এরপরে ফোন দিয়েছেন। বাট মানে ওই যে বলে না যে রেগুলারিটি মেনটেন, আমি নিজেই তো ভয় পেতাম স্বাভাবিকভাবে। এরকম একটা মানুষের সাথে আপনি কতক্ষণ কথা বলবেন? ভয় লাগার কথা না, যে দেশের সর্বোচ্চ একজন নেতা তিনি, তো তার সাথে কথা বলতে গেলেও তো একটু হেজিটেট ফিল হওয়ার কথা। তো স্বাভাবিকভাবে হেজিটেট ফিল করতে আমার মনে হয় আমার সাথে কথা বলে আসলে উনি মজাই পাননি। কারণ আমি প্রচুর ভয় পেতাম। আর এই যে কিছুদিন আগে যেমন দেখলাম আপা আপা, আমার অবস্থা তাই, আমিও জি ভাইয়া, ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। সো এরকমই হতে পারে। নানান সময় নানা রকম গুঞ্জন শোনা যায় যে ইন্ডাস্ট্রির অনেক নায়িকারা বড় বড় নেতাদের ছত্রছায়ায় থাকে, নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই তারা কাজ পায়। এই বিষয়ে আপনার কি বলার আছে? নায়িকারা বলতে তো আমারই কলিগ তারা, তাই তো? আমি এখানে কাজ করছি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি 5 বছর। সো কিছু না কিছু হলেও তো আমি সরাসরি দেখেছি নায়িকারা কখনো কারোর কাছে যায় না, বরঞ্চ শুধু নেতা না, ব্যবসায়ী, নেতা, অনেক বড় বড় অনেক মানুষজন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা নায়িকাদের ফোন নাম্বার নিয়ে ডিস্টার্ব করার ট্রাই করেন, যেটা আমাকে অনেকে করেছে। এখন এখানে ব্যাপার হচ্ছে আমি তাদের সাথে দেখা করব না, আমি তাকে ব্লক করে দিয়েছি, বা আমি আননোন নাম্বারটাও রিসিভ করছি না। নায়িকারা যে কারোর কাছে যাবে আমার মনে হয় না এখন আর সেই পরিস্থিতি আছে, কারণ তাদের কাছে কি আসলে করবেটা কি? এখন সিনেমা নেই, এখন সিনেমা হচ্ছে না। এমন যদি হতো যে আমি একজন, যেমন কিছু নিউজে লিখেছে আমি ওবায়দুল কাদেরের সাথে মানে কথা বলে তার রেফারেন্সে আমি কিছু কাজে ঢুকেছি, আই এম সরি, বাট আসলে এরকম তো কিছু হয় না। কেন হয় না? কারণ আসলে ওই ধরনের কাজই তো নেই। ওই পরিমাণ কাজ থাকলে না তিনি আমার জন্য ফোন দিবেন, হ্যাঁ শোনো 10টা কাজ হচ্ছে, 2টা মিতুকে দিও, এরকম কোনো কাজ তো আসলে নেই। তো এই যে সবাই বলে কিছু কিছু আছে, হয়তোবা আমার যদি এখন ওই ধরনের মানে আমার চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমি সিনেমা করে টাকা পাচ্ছি না, যেমন আমি পড়ালেখা জানা মেয়ে, আমি লেখালেখি করছি, আমি ডিজাইনিংয়ে কাজ করেছি, সো আমার ওয়ে অফ মানে আর্নিং অনেকগুলো, আমি আর্ন করতে পারি। সবার তো সেটা না, সব নায়িকার সেটা না। হ্যাঁ, তো অনেকে যদি এখন চিন্তা করে না আমি চলাফেরা করতে পারছি না, আমি কাউকে আমার পাশে রেখে তার থেকে টাকা নিয়ে চলাফেরা করব, ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ইস্যু। বাট এই যে কথা বলে যে নায়িকারা ছত্রছায়ায় যায়, নায়িকাদের কাছে আসলে সবাই আসে, নায়িকারা কারো কাছে যায় না। দিস ইজ ভেরি শিওর, মানে একদম 100% শিওর।